আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই সার্কিট হাউস মাঠে উপস্থিত হয়েছি। এখানে ময়মনসিংহের সকল বাইকাররা আছে। এখানে মুসাফির বাইকার, হোম বাইকার্স, ওয়ারসি এমনকি ময়মনসিংহ সিটি রাইডার্স। মোটামুটি আমরা ময়মনসিংহে যারা বাইকাররা আছি সবাই এখানে উপস্থিত আছি। আজকে এখানে উপস্থিত হওয়ার একটাই উদ্দেশ্য হলো যে আমরা এখানে একটা মানববন্ধন করব। সেটা হচ্ছে যে আমরা বাইক ইউজ করি, আসলে বাইকটা তো আমাদের বিলাসিতা না, এটা আমাদের একটা প্রয়োজনীয় জিনিস। তো আমাদের সকল বাইকারদের পক্ষ থেকে বা ময়মনসিংহের যারা বাইকার আছে তাদের পক্ষ থেকে সরকারের কাছে একটা অনুরোধ, কোনো আন্দোলন না, কোনো কিছু না, সরকারের কাছে আমাদের তরফ থেকে একটা অনুরোধ থাকবে যে আসলে এই করটা যেন উনি আমাদেরকে মওকুফ করার ব্যবস্থা করে দেয় বা এটা বাতিল করার একটা ব্যবস্থা উনি গ্রহণ করে। কারণ আমরা বাইক কেনার সময় আমরা একটা ট্যাক্স দিয়ে ওইভাবেই বাইকটা আমরা ইনপুট করে আয়না তারপর চালাচ্ছি, যেখানে বাইকের প্রাইস আরও কম থাকে। এগুলো ট্যাক্স দিয়ে কিন্তু আমরা এগুলো সম্পূর্ণ করে তারপর আমরা রোডে যাচ্ছি, বা ওইরকম ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে বাইকের যে প্রসেসিং লাইসেন্স টাইসেন্স যা করা লাগে আমরা সকল কিছু কিন্তু মেনটেন করে চলতেছি। আমরা এখানে যারা আসছি বাইকার মোটামুটি সবারই কিন্তু বাইকগুলো যদি আমরা দেখি সবারই লাইসেন্স করা আছে। তো সরকারের কাছে আমাদের একটা অনুরোধ এইটাই যে সিসিবিতে আমাদের যে করটা নির্ধারণ করে দেওয়া আছে এটা যেন উনি আমাদেরকে একটু দেখেন আর কি, যেন মওকুফ করে দেন বা বাতিল করে দেন। এটাই সকল বাইকার থেকে একটাই কথা। আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসলে আমরা সরকারের সকল ধরনের ট্যাক্স এবং রেজিস্ট্রেশনের সময় ট্যাক্স দিয়ে তারপর বাইক কিনি। এই সকল বিধিনিষেধ সব কিছু সরকার সব কিছু মাইনে চলতেছি। তারপর আমাদের উপর যে এই একটা আয় কর, যেটা আমাদের উপর বাড়তি একটা বোঝা। আসলে বাইকটা হয়েছে কি মধ্যবিত্তদের পরিবহন, এটা এরকম না যেটা বিলাসিতা। আমাদের দৈনন্দিন জীবনে যারা মধ্যবিত্ত আছে তাদের প্রতিটা ক্ষেত্রে বাইকটা প্রয়োজন। তো আমি ওদের কাছে রিকোয়েস্ট থাকবে এটাই যে মধ্যবিত্তদের উপর এই আয়করটা যেটা আছে এটা তুলে নেওয়া হোক। এটা আমার বিনীতভাবে অনুরোধ থাকবে সরকারের প্রতি।